বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। জুনের শুরুতেই আসছেন ঢাকায়। লাল সবুজের জার্সিতে সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হচ্ছে তার। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। দেশের ফুটবলে আরও একটা স্বস্তির খবর। হামজার পর এবার লাল সবুজের জার্সিতে খেলবেন সমিত সোম। গেল 25 মার্চ মেঘের রাজ্য শিলং মাতিয়ে সবার মন জয় করে নেন হামজা দেওয়ান চৌধুরী। হামজাকে দেখেই বাংলার ফুটবলে আগ্রহী হন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। 2020 সালে খেলেছেন কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে দুটি ম্যাচ। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে ফেডারেশন। পাসপোর্ট না থাকায় সমিতকে লাল সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা হয়ে ওঠে বেশ জটিল। তবে কঠিন সেই কাজটাই করে ফেলল বাফুফে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তাই তাকে পেতে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে ফেডারেশন। গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর কানাডায় অবস্থিত বাংলাদেশি কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সমিত। পাসপোর্ট পাওয়ার পর চ্যালেঞ্জ ছিল ফিফার অনুমোদনের। শেষ পর্যন্ত সেটাও পেয়ে গেল বাফুফে। ফিফার পোর্টালে ওদের রেসপন্স এসেছে যে হি হ্যাজ বিন ক্লিয়ারড টু প্লে ফর বাংলাদেশ। উনি এখন বাংলাদেশের জন্য খেলার হি হ্যাজ দ্য ফুল অথরিটি এন্ড পারমিশন ফ্রম ফিফা। আমরা এখন ইমিডিয়েটলি আপনার এএফসি কোয়ালিফায়ার্সের যে বাংলাদেশ স্কোয়াড আছে সেখানে ওনার রেজিস্ট্রেশন করে ফেলবো এন্ড ওনার ক্লাবকে আমরা জানিয়ে দেবো উইথ দ্য প্রবাবল ডেটস এন্ড এভরিথিং এন্ড উই উইল নো এক্স্যাক্টলি কখন আসবে ইনশাআল্লাহ উনি। 1 জুন ক্যাভেলরি এফসির হয়ে খেলা আছে সমিতের। 2 জুন কানাডা থেকে রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। সিঙ্গাপুরের বিপক্ষেই লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে তার। ওনার জুনের 1 তারিখ একটা খেলা আছে, সো আমার মনে হয় না ওই খেলার না মিস করে উনি আসবেন। তো আমার ধারণা 1 তারিখে খেলে কত 2 তারিখে রওনা দিবে। হোয়াট ইজ দ্য প্রবাবল ফ্লাইট এবং কত তাড়াতাড়ি ওনাকে আমরা বাংলাদেশে আনতে পারি ইনশাআল্লাহ। জুনের শুরুতে বাংলাদেশে এলেও অনুশীলনের কয়েকটা সেশন মিস করবেন সমিত সোম। পারভিন আক্তার, সময় সংবাদ।